জীবনে চলার পথে কত সময়, কত দিক, কত বছর, কত মাস, জীবনটা পেরিয়ে যায়। জীবন থেকে কত সময় আমরা কত জায়গায় এক এক সময় জীবনের তাগিদে এক এক সময় চলে যাই। এই ছোট্ট জীবনে হয়তোবা জীবনের অনেকটা সময় পেরিয়েছি, কিন্তু আমার জীবনে সবচেয়ে ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা সেটা হচ্ছে আমার জন্মস্থান যেখানে, সেই জায়গাটা আমার বাবার বাড়ি। কেন জানি না, খুব ভালো লাগা কাজ করে। যেখানে যাই, যা কিছু করি, মনে হয় কি আমার ভ্যাকেশনগুলো আমি আমার মায়ের কোলে, আমার বাবার বাড়িতেই কাটাই। এখানকার প্রত্যেকটা জায়গায় গাছ বলো, গাছালি বলো, প্রাণী বলো, আর মানুষ তো আছে, সব দেখলেই মনে হয় কি এরা আমার আত্মার একটা অংশ। সব কিছুই আমার আত্মার সাথে জড়িয়ে আছে। পৃথিবীর কোথাও গেলে এত আপন মনে হয় না। প্রত্যেকটা জিনিসই মনে হয় কি এটা আমার, এটা আমার ব্লাড, এটা আমার রক্ত, যেটা মানে সব কিছুর মধ্যেই আমি আমাকে খুঁজে পাই। এই ধরুন ভাইয়া মারা যাওয়ার পরে আমি যখন বাসায় আসি, তারপর থেকে আমি রেগুলার প্রেশারের ওষুধ খাচ্ছি। প্রেশার কখনো খুব হাই হয়ে যাচ্ছে, কখনো খুব লো হয়ে যাচ্ছে। জীবনটা নিয়ে খুব অনিশ্চয়তার মধ্যে চলে গেছি। আমি গত 5 দিন আমি আমার এই ভালো লাগার জায়গায় যখন চলে আসলাম, এই 5 দিন একটা বার আমার ঘুমের ওষুধ, কিংবা আমার ডিপ্রেশনের ওষুধ, কিংবা আমার প্রেশারের ওষুধ, আমি মানসিক সমস্যার জন্য 3 বেলা ওষুধ খাওয়া লাগতেছে। এতটা মানসিক প্রবলেমে আমি আছি এই মুহূর্তে। কিন্তু এই 5 দিন আমি বাড়িতে ছিলাম, আমার একটা ওষুধও খাওয়া লাগেনি। আমার একবারও, আমার যে প্রচণ্ড ঘাড়ে ব্যথা হয়, প্রচণ্ড বুকের মধ্যে মাঝে মাঝে এমন, যখনই ভাইয়ার কথা মনে করি আমার বুকের ভিতর এমন চাপ দিয়ে ধরে, মনে হয় পৃথিবীর সব কিছু আমার নিঃশেষ হয়ে যাচ্ছে। বেঁচে থাকার মতো শক্তি হারিয়ে ফেলি। কিন্তু এই এমন এক জায়গা যেখানে আমি 5 দিন ছিলাম, আমার একটা ওষুধও আমি খাইনি। ইচ্ছে করলে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম যে আসলে এই জায়গাটা আমার এত ভালো লাগার জায়গা, এত ভালোবাসার জায়গা, এটা আমার হৃৎপিণ্ডে সবসময় আমার মনে হয় কি আমি সম্পূর্ণ সুস্থ একটা মানুষ। একবারও মনে হয়নি আমার শরীরে অন্য কোনো কিছু আছে কিংবা আমি অসুস্থ। কেন জানি না এই ফিলিংসটা কেন আসে, সবারই কি আসে কিনা, সব মেয়েদের জীবনেই কি এমন হয় কিনা আমি জানি না। হয়তো সবারই হয়, নাকি আমার একাই হয়। এই ভালোবাসার, ভালো লাগার জায়গাটা হয়তো আমি মৃত্যু পর্যন্ত এভাবেই থাকবে। কিন্তু মেয়েদের জীবনটা কতটা কেমন যেন। বাবার বাড়িটা এক সময় পর করে দিতে হয়, আপন করে নিতে হয় শ্বশুর বাড়িটা। কিন্তু আমি আজও আমার বাবার বাড়িকে পর করে দিতে পারিনি। আমার সব, আমার ভাই বোন, আমার মনে হয় এদের থেকে আপন আমার পৃথিবীতে কেউ হতে পারে না। কেন জানি আমার এই ফিলিংসটা খুব কাজ করে। তো শ্বশুরবাড়ির সবাই খুব আপনজন, কাছের মানুষ, অথচ আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছে গেলেই মনে হয় কি আমি সবচেয়ে নিরাপদ জায়গায় আসছি। আমি যখন বাড়িতে যাই মনে হয় কি আমার পৃথিবীর কোনো ঝড় ঝাপটা, কোনো সমস্যা আমার জীবনে আসবে না, আমার জীবনে নাই। এই ফিলিংসটা কি সবার হয়? সবারই